কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন একটি ঘোষণা হচ্ছে যে যে রেশনিং ব্যবস্থা, যে সরাসরি আমরা আগে চাল ডাল পেতাম সেটাকে বন্ধ করে দেওয়ার একটা চেষ্টা চলছে। সে তার পরিবর্তে সরাসরি ক্যাশ আসবে মানুষের পকেটে, সেই টাকা দিয়ে মানুষ চাল ডাল কিনবে। সেটাই আমাদের রাজ্য সরকারেরও সাহায্য পাওয়া যাচ্ছে। তো এই বিষয়ে আপনি কি বলবেন? পিডিএস সিস্টেমটাকে তুলে দেওয়ার জন্য অনেক দিন থেকে দিল্লির সরকার চেষ্টা করছিল। এটা বরাবরই এই বিরোধিতা করে, কারণ গরিব মানুষ যাতে সরাসরি সরকারের এই সুযোগ থেকে বঞ্চিত হয়। কিন্তু আপনারা দেখে থাকবেন যে বামপন্থীরা দীর্ঘদিন ধরে 60-এর দশক থেকে পাবলিকের মধ্যে যাতে এই ব্যবস্থাটা চালু থাকে, মানুষ যাতে সরাসরি সরকারের খাদ্য ভর্তুকি পেতে পারে, তার জন্য বামপন্থীরাই কিন্তু লড়াই আন্দোলন করে এসছে। ফলে এই পিডিএস সিস্টেমটা এখন আছে বলেই মানুষ কিন্তু উপকৃত হচ্ছে। এইটাকে তুলে দিলে কি দাঁড়াবে সাধারণ মানুষ? আমাদের রাজ্যে আপনি যদি হিসেব করে দেখেন, তাহলে ওদের হিসেব অনুযায়ী প্রায় 5,51,00,000 মতো রেশন কার্ড আছে, যে রেশন কার্ডটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের খাদ্য সুরক্ষা যোজনার মধ্যে পড়ে। ফলে এই রেশন কার্ডে যারা মাল পাচ্ছে এরা আর সরাসরি মাল পাবে না। মানে এদের যে পরিমাণে মাল পাওয়ার কথা, চাল ডাল পাওয়ার কথা, খাদ্যদ্রব্য পাওয়ার কথা, সেই পরিমাণে সরকার একটা রেট বেঁধে দেবে, তার পয়সাটাকে তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। তাদের অ্যাকাউন্টে যখন চলে যাবে তখন দেখবে যে একটা পরিবারে ধরুন আপনি 20 কেজি চাল পায়, এখন সেই 20 কেজি চালের দামটা গভর্নমেন্ট দিয়ে দিল তার অ্যাকাউন্টে। কী দাম ধরবে? তাহলে তার ভর্তুকি দাম ধরবে। তাহলে দেখা যাবে 20 টাকা কি 25 টাকা, তাতে 20 কেজি চাল 500 টাকা সে পেয়ে যাবে। কিন্তু এই 500 টাকা দিয়ে এই লোকটা আর কোনো দিনের জন্যে 20 কেজি চাল কিনতে পারবে। এই চালটাই, যে চালটা রেশনে পাচ্ছে, সেই চালটা তখন তাকে 50 টাকা দিয়ে কিনতে হবে। অর্থাৎ দিল্লির সরকার যেটা ভাবছিল রেশন ব্যবস্থাটাকে আস্তে আস্তে গুটিয়ে দেবে, তুলে দেবে, গভর্নমেন্ট কিন্তু সেই পথে যাচ্ছে। এইটাকে নিয়ে আমাদের রাজ্যের সরকার তখন বামপন্থীরা দীর্ঘ লড়াই করেছে না, এটা আমরা কখনো মানব না। এবার চুপিসারে এই রাজ্য সরকার সেটাকে মত দিয়ে দিল। দিল্লি সরকার জানতে চাইল যে আমরা রাজ্যেও এই ব্যবস্থা করতে চাই, আপনার রাজ্যে আপনার মত কী? কিন্তু এই রাজ্য সরকার চুপি সম্মতি দিয়ে দিল যে তারাও চায় যে পিডিএস সিস্টেমটা উঠে যাক। এই যে ঘুরপথে গরিবদের উপরে আক্রমণ, এইটা একটা সরকার কত বড় জঘন্য, কত বড় নির্মম, কত বড় স্বৈরাচারী, কত বড় অত্যাচারী মন হলে গরিবদের উপরে এইভাবে ঘুরপথে আক্রমণ নামাতে পারে। এতে সবচেয়ে বেশি ক্ষতি হবে একেবারে খেটে খাওয়া গরিব অংশের মানুষ। এই যে পিডিএস সিস্টেমের মধ্যে যে রেশন কার্ডগুলো আছে, এর এনএফএসে এই যে রেশন কার্ডগুলো আছে, তাতে কি দাঁড়াচ্ছে? একটা বড় অংশ রেশন কার্ড, এই কার্ড দিয়ে কিন্তু মাল তারা প্রয়োজন হয় না, এই লোকগুলো প্রয়োজন হয় না, কিন্তু তাদের নামটা আছে। কিন্তু যে অংশটা প্রয়োজন, যারা এইটার উপরে বেঁচে আছে, এই লোকগুলোকেই মারার জন্য আজকের এই সিদ্ধান্ত করা হচ্ছে। সেই জন্য আমরা মনে করি যে দিল্লির সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সবচেয়ে বেশি ক্ষতি হবে আমাদের দেশের সাধারণ খেটে খাওয়া গরিব, দরিদ্র, সর্বহারা, আধা সর্বহারা অংশের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আর এই ক্ষতিগ্রস্তর মধ্য দিয়ে শিক্ষা, স্বাস্থ্য সব কিছু তার উপরে প্রভাব পড়বে। সেই জন্য আমরা তার তীব্র প্রতিবাদ করছি, নিন্দা করছি, এবং এই পিডিএস সিস্টেম যাতে আমাদের রাজ্যে অন্তত চালু না হয়, তার জন্য আমরা আমাদের সংগঠন থেকে তার তীব্র প্রতিবাদ জানিয়ে আমরা গোটা রাজ্য জুড়ে গ্রামে গঞ্জে আমরা এই প্রতিবাদী আন্দোলন গড়ে তোলার চেষ্টা চালাচ্ছি। কিন্তু রাজ্যের সরকার, যেখানে বলে রাজ্যের সরকার আমাদের গরিব দরদি সরকার, মামাটি মানুষের সরকার, সেখানে কেন্দ্রীয় সরকারের অন্যান্য প্রকল্প, আয়ুষ্মান যোজনা বলুন, কেন্দ্রীয় আবাস যোজনা বলুন, সেগুলো লাগু হতে দিচ্ছে না রাজ্যে। কিন্তু এরকম একটা যে আপনি বলছেন যে গরিবরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, সেই প্রকল্পে রাজ্য সরকার কেন কেন্দ্রকে সায় দিচ্ছে আপনার মনে হয়? সেখানে কি আবার একটা সেটিং তত্ত্ব চলে আসছে? আসলে আপনারা দেখবেন যে দিল্লির এবং আমাদের রাজ্যের সরকারের মধ্যে যে একটা আতাত আছে, গোপন বোঝাপড়া আছে, এটা মানুষ যাতে কোনোভাবেই বুঝতে না পারে, তার জন্যে রাজনীতিতে তাদের দুজনের তরজা কিন্তু সবসময় মানুষের সামনে উপস্থিত করা হচ্ছে। সরাসরি ওরা কিন্তু কেউ সিপিএমের বিরুদ্ধে আন্দোলন করছে না একজোটে। দেখবেন ওদের মধ্যেই ঝগড়া বিবাদ তৈরি করার চেষ্টা করছে বিভিন্ন ইস্যুর ভিত্তিতে। আসলে ওরা চায় ওদের এই দ্বন্দ্বটাকে মানুষ দেখুক,
ওদের এই ঝগড়াটাকে মানুষ দেখুক, মানুষ যাতে বুঝতে না পারে তাদের মধ্যে গোপন বোঝাপড়ার ভিতর থেকে তারা দুটো শক্তি টিকে থাকতে চায়। বিশেষ করে আমাদের রাজ্যে তৃণমূলকে বাঁচিয়ে রাখতে চায় বিজেপি এবং আরএসএস। সেই জন্য আরএসএসের দায়িত্ব হচ্ছে বিজেপিকে দিয়েছে, তোমার দায়িত্ব হচ্ছে এই রাজ্যে মমতা ব্যানার্জিকে টিকিয়ে রাখা। কীভাবে তুমি নরেন্দ্র মোদী টিকিয়ে রাখবে সে পরিকল্পনা তোমাকে করতে হবে। ফলে এই বোঝাপড়ার ভিতর থেকে তারা এগোচ্ছে। এক্ষেত্রে আপনি দেখবেন যে কেন্দ্রীয় সরকারের অন্য অন্য যে প্রকল্পগুলোকে তারা লাগু হতে দিতে চাইছে না, কিন্তু লাগু হচ্ছে। লাগু হতে দিতে চাইছি না, কিন্তু লাগু হচ্ছে। আপনি দেখবেন যে এই রাজ্যেও বলেছিল যে একটা স্কুল বন্ধ হবে না, কিন্তু বন্ধ হচ্ছে। এই রাজ্যে 8,000-এর বেশি স্কুলের নামের তালিকা হয়েছে, বেশিরভাগ স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে সবই দিল্লি সরকার যেটা জনস্বার্থ বিরোধী, গরিবদের স্বার্থবিরোধী প্রকল্পগুলোকে নিয়ে আসছে, আইন তৈরি করছে, তার বিরোধিতা উপরে উপরে করছে আমাদের রাজ্যের সরকার, কিন্তু ভিতরে ভিতরে সবার আগেই সেই কিন্তু কার্যকরী করার চেষ্টা করছে। এতে দেখবেন আপনি সব স্কিমের ক্ষেত্রেও তাই। ফলে রাজ্য সরকার এটা উপরে উপরে বলছে, কিন্তু ভিতর থেকে চালু করার চেষ্টা করছে। রাজ্য সরকারও চায় যে আমাদের রাজ্যে পিডিএস সিস্টেমটা উঠে যাক, কারণ আরএসএস যদি চায় উঠে যাক, তাহলে মমতা ব্যানার্জির ক্ষমতা আছে যে এই রাজ্যে পিডিএস সিস্টেমটা থাকবে? সেই জন্য বললেও ভিতর থেকে তাকে সায় দিতে হবে। তাই সে সায় দিয়ে বসে আছে, আগাম সায় দিয়ে বসে থাকলো যে না এই পিডিএস সিস্টেম এখান থেকে উঠে যাক। ওরাও তো চাইছে এই জিনিসও, কারণ ওরাও মানুষকে কবজা করতে চাইছে। বর্তমান রাজনীতিতে চাওয়া পাওয়ার প্রশ্ন থেকেই এই যে মানি ট্রান্সফার ব্যবস্থাটা করছে, তার মানে সাধারণ মানুষকে তারা কবজা করতে চায় যে তুমি আমাকে ছাড়া তুমি বাঁচবে না, তুমি আমার উপরে নির্ভরশীল। সেই জন্য তারা এই বিষয়টাকে আনতে চাইছে। এই জায়গা থেকে আসলে আপনি মানি ট্রান্সফার বললেন যে আসলে গরিব মানুষকে আমরা ভাতে মারলাম, কিন্তু রাজ্য সরকারও দেখি বিভিন্ন ভাতা প্রকল্প রয়েছে। কেন্দ্র সরকার এই রেশনিং ব্যবস্থাটাকে যদি এই ক্যাশ ট্রান্সফার করে, আদতে মানুষকে ভাতে মেরে মানুষের কাছে কিছুটা ক্যাশ ট্রান্সফার করে মানুষকে ভোট কেনার চেষ্টা কিংবা মানুষকে কবজা করার চেষ্টা। আমাদের গ্রামের দিকে একটা কথা আছে, বুঝলেন তো, আমাদের গ্রামের দিকে দেখবেন, শহরের দিকে সেটা নেই। সেটা যে পুকুর ছেঁচার জন্য মেশিন লাগানো হয়, বড় বড় মেশিন লাগিয়ে দেয় পুকুরের জল তুলে দেওয়ার জন্য। সেই মেশিনে জল বেরিয়ে যাচ্ছে, বড় পাইপ দিয়ে জল বেরিয়ে যায়, আর একটা ছোট পাইপ থাকে, হেড পাইপ, সেই পাইপে জলটা চুইয়ে যদি পুকুরের দিকেই যায়। হ্যাঁ, পুকুরের দিকেই যায়। দেখলে মনে হয় বা জল বেরোচ্ছে, আবার জল তো পুকুরে ঢুকে যাচ্ছে, কিন্তু যেটা পুকুরে ঢুকছে সেটা খুব সামান্য, ওটা দিয়ে পুকুরের জল আটকাবে না, পুকুরের জল শুকিয়ে যাবে। মমতা ব্যানার্জি এবং বিজেপি এরা একই পথ অনুসরণ করছে। আসলে এরা মানুষকে পেটে এবং ভাতে মারতে চায়। এটা মানুষ যাতে একেবারে সরাসরি তাদেরকে বিরোধিতা করতে না পারে, তার জন্য কিছুটা তাদেরকে শ্বাস জোগানোর মতন কিছুটা দিয়ে যাচ্ছে। বলে তোমাকে বাঁচিয়ে রাখছি, আমি বাঁচিয়ে তো রাখতে হবে তাদেরকে, দেখো আমি তোমাকে তো বাঁচিয়ে রাখছি। ফলে মানুষকে বাঁচিয়ে রাখার জন্যে কিছুটা দেওয়ার চেষ্টা করছে। ওতে তো মানুষ বাঁচবে না। ফলে ওরা চাইছে সরাসরি মানুষের অধিকারটাকে পুরোটাই কবজা করতে। মানুষের বাক স্বাধীনতা থেকে শুরু করে সব কিছু তারা নিজেরাই কবজা করতে চাইছে। আর কবজা করতে চাইছে বলে মানুষের মধ্যে এই জিনিস তৈরি করছে, সবসময় ক্রাইসিসে রাখতে চাইছে মানুষকে। মানুষের মধ্যে ক্রাইসিস না থাকলে, মানুষের মধ্যে অভাব না থাকলে, অনটন না থাকলে আমি যা করছি আমার উপরে তার বিশ্বাস থাকবে না, আমি যে একমাত্র সম্বল সেটার উপরে আস্থা থাকবে না। যার জন্য দেখবেন আমাদের রাজ্যে যে কাজ বন্ধ থাকছে, এত কাজের অভাব কেন? এই ক্রাইসিস তৈরি করো, মানুষ কাজের জন্য বাইরে ছুটে বেড়াবে, একটা জায়গায় হতে পারবে না, ওদেরকে ব্যস্ত রাখতে হবে। আর আমি আমার রাজ্যে চুরি করব, বাটপাড়ি করব, দুর্নীতি করব, সব কিছু করে আমি টিকে থাকবো, কিন্তু আমার বিরুদ্ধে ওরা একজোট হতে পারবে না। সেই জন্য ওরা সর্বত্রই মানুষের উপরে এভাবেই আক্রমণটা করবার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আপনারা বামপন্থীরা কি কর্মসূচি পদক্ষেপ গ্রহণ করছে মানুষকে নিয়ে সঙ্গে নিয়ে? এই সমস্ত বিষয়ে তো আপনারা দেখেছেন যে বরাবরই বামপন্থীরা একেবারে সাধারণ মানুষের এই স্বার্থগুলোকে নিয়েই লড়াই সংগ্রামে আন্দোলনের মধ্যে আছে। তাদের গণসংগঠনগুলো, তাদের শ্রেণী সংগঠনগুলো, বামফ্রন্ট সহ সিপিএম পার্টি, তাদের দর্শনের মধ্যেই এগুলো আছে। এইগুলোকে তাদের গণসংগঠন দিয়ে আন্দোলন করার চেষ্টা হচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখবেন যে শ্রেণী ফ্রন্টগুলোকে তারা এই যে কেন্দ্রীয় সরকারের এই যে নীতি গ্রহণ করেছে খাদ্য সংক্রান্ত বিষয়ে পিডিএস সিস্টেম তুলে দিচ্ছে, তার জন্যে অনেক আগে থেকেই বামপন্থীরা তাদের সংগঠনগুলোকে দিকে আন্দোলনের মধ্যে রেখেছে। যার জন্য রেশন ব্যবস্থাটাকে জোরদার করার জন্য কেউ যদি লড়ে থাকে,
তাহলে সবার আগে আমাদের দেশে বামপন্থীদের নামই বলতে হবে, যে বামপন্থীরাই সবসময় চায় পিডিএস সিস্টেম ছাড়া এই যেভাবে দেশটা এগোচ্ছে, যেভাবে আধুনিক হচ্ছে, যেভাবে শোষণ বাড়ছে, তাতে কৃষক ক্ষেতমজুর শ্রমজীবী অংশের মানুষকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে রেশন ব্যবস্থাটাকে আরও বেশি জোরদার করতে হবে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোকেও রেশনের মাধ্যমে দিতে হবে। এইটা হচ্ছে বামপন্থীদের আন্দোলন এবং দাবি। সেই আন্দোলনে তাদের গণসংগঠন সহ অন্যান্য সংগঠনগুলো মাঠে আছে, থাকবে।